সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এ বিষয়ে বিস্তারিত আরো খবরাখবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসেন। আকরাম, হাটে পশুর সরবরাহ দাম কেমন দেখছেন সে বিষয়ে জানাবেন। ধন্যবাদ তমা। চট্টগ্রামের বিভিন্ন যেই অনুমোদিত পশুর হাটগুলো আছে সেই পশুর হাটগুলোতে কিন্তু কোরবানির পশুর সরবরাহ যথেষ্ট পরিমাণ আছে এবং ক্রেতাদের জনসমাগমও বেড়েছে। তবে আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, বিক্রেতারা যেটি বলছেন আসলে তাদের পশুর খাদ্য এবং পরিবহনের যেই খরচ সেই খরচ অনুসারে তাদের দাম ক্রেতারা তেমন বেশি দাম হাঁকাচ্ছেন না। অন্যদিকে ক্রেতারা বলছেন অন্যান্য বছরের চেয়ে এই বছরের কোরবানির পশুর দাম কিন্তু অনেক বেশি, যেটা আসলে মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছে। এবং একই সাথে আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন এই বছর কিন্তু এখনো পর্যন্ত বড় কোরবানি পশুর সেপনিল প্রাণঘাতী জীবাণুদের বিরুদ্ধেও দারুণ কার্যকর। চাহিদা তেমন নেই, তবে ছোট এবং মাঝারি সাইজের পশুর চাহিদা অনেক বেশি এবং অনেক বেশি হলেও সেগুলোর দাম আবার বাড়তি বলছেন ক্রেতারা। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, যে কোনো ধরনের সিন্ডিকেট, চাঁদাবাজি সহ যে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি যাতে করতে না পারে সেই জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং একই সাথে আমরা কোরবানির পশুর হাটগুলোতে দেখছি এইবারে কিন্তু নারী ক্রেতাদের সংখ্যাও কিন্তু কম নয়। নারী ক্রেতারাও কিন্তু এসে তাদের পছন্দের পশুগুলো ক্রয় করছেন এবং দরদাম করে তাদের পছন্দের পশুগুলো ক্রয় করে নিয়ে যাচ্ছেন। এবং আমরা যারা হাটের ইজারাদার আছে, হাটের ইজারাদারদের সাথে কথা বলেছি, ইজারাদাররা বলছেন আসলে ক্রেতা এবং বিক্রেতাদের সুবিধার জন্য হাটের পরিবেশ নিশ্চিত করতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন এবং সার্বক্ষণিক নজরদারি করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীরকে সুপারিশ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত চট্টগ্রামের পশুর হাট থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব স্টুডিওতে। তমা। আকরাম, ধন্যবাদ আপনাকে।